Assalamu alaikum. Welcome back to everybody on our YouTube channel and Facebook page. Dear viewers, I hope that you are well by the grace of Almighty Allah. Dear viewers, today I shall try to discuss about classification of nouns. Dear viewers, I will sentence থেকে কোনটি কোন প্রকারের নাউন তা বের করে দেখাবো ইনশাআল্লাহ। Dear viewers, so let's get started. Dear viewers, কোশ্চেনটি এরকম থাকে পরীক্ষায়, write the name of the underlined word which kinds of noun it is. অর্থাৎ এই যে সেন্টেন্সের নিচে যে আন্ডারলাইন করা আছে যে ওয়ার্ডের নিচে এই আন্ডারলাইনকৃত শব্দগুলো ওয়ার্ডগুলো কোনটি কোন প্রকারের নাউন এটি বের করে দেখাতে হয়। ডিয়ার ভিউয়ার্স, তাহলে আমরা একটা একটা করে সমাধান করার চেষ্টা করি ইনশাআল্লাহ। ডিয়ার ভিউয়ার্স, ফার্স্ট অফ অল ফার্স্ট সেন্টেন্স অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ অর্থাৎ সর্বদা সত্য কথা বলবে, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। ডিয়ার ভিউয়ার্স, এখানে ট্রুথ শব্দটা দেওয়া আছে। ট্রুথ শব্দটা যেহেতু দেওয়া আছে এটা সাধারণত কি দেখা যায় না, সত্য যে সত্যবাদিতা এটা দেখা যায় না, যেহেতু আমরা কাজের মাধ্যমে আমরা এটা প্রমাণ পাই, তো যেহেতু দেখা যায় না অর্থাৎ এটা নাউনের মধ্যে আমরা কোন প্রকারের নাউন নিতে পারি, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ডিয়ার ভিউয়ার্স, তাহলে আমরা কিভাবে নাউন লিখতে পারি এরকম যে অ্যাবস্ট্রাক্ট নাউনের পাশে লিখে দিয়ে আরো চিহ্ন দিয়ে আন্ডারলাইনকৃত শব্দ হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, ABSTRACT অ্যাবস্ট্রাক্ট নাউন NOUN নাউন। ডিয়ার ভিউয়ার্স, আশা করি এটা বুঝতে পেরেছেন। দ্বিতীয় সেন্টেন্স যে নলেজ ইজ পাওয়ার অর্থাৎ জ্ঞানই হচ্ছে শক্তি। নলেজ ইজ পাওয়ার অর্থাৎ জ্ঞানই শক্তি। তা জ্ঞানটা সাধারণত আমরা দেখা যায় না। জ্ঞানটা কেন দেখা যায় না? আমরা যদি কোনো ব্যক্তিকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করি, সে যদি সে প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে আমরা বুঝি যে তার জ্ঞান আছে। অতএব যেহেতু দেখা যায় না, আমরা এটা ফিল করতে পারি, তাহলে এটা কোন নাউন হতে পারে? অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা আগেই বলেছি যে অ্যাবস্ট্রাক্ট নাউন হুইচ কাইন্ডস অফ অ্যাবস্ট্রাক্ট নাউন। যে অ্যাবস্ট্রাক্ট নাউন ক্যান নট টাচ ইট, হোল্ড ইট, সি ইট, বাট উই ক্যান feel it, that is called abstract noun. যেটা আমরা অনুভব করতে পারি তার জ্ঞান আছে, অতএব এটা আছে abstract noun. Dear viewers, আমরা এর চিহ্ন লিখে দেব abstract noun, ABSTRACT abstract NOUN noun. Dear viewers, পরবর্তী সেন্টেন্স our class has 65 students. আমাদের শ্রেণীতে আছে 65 জন শিক্ষার্থী। Dear viewers, তাহলে ক্লাস এখানে কোন প্রকারের নাউন? Dear viewers, নিশ্চয়ই গেস করতে পেরেছেন। যদি আমার পূর্বে ক্লাসটি আপনারা দেখে থাকেন আনার্স টিচিং ইউটিউব চ্যানেল থেকে, তাহলে অবশ্যই গেস করতে পারছেন এটা কোন প্রকারের নাউন। ডিয়ার ভিউয়ার্স, অবশ্যই আপনারা গেস করতে পারছেন এটা কালেকটিভ নাউন। ডিয়ার ভিউয়ার্স, কালেকটিভ নাউনের সমষ্টিবাচক বিশেষ্য বোঝায়, তাহলে ক্লাসটা আছে কালেকটিভ নাউন, COLLACTIVE কালেকটিভ NOUN নাউন। ডিয়ার ভিউয়ার্স, পরবর্তী সেন্টেন্স নাম্বার 4, he has bought 2 plots in Dhaka. He has bought 2 plots in Dhaka. সে ঢাকাতে 2টি প্লট ক্রয় করেছে। ডিয়ার ভিউয়ার্স, তাহলে ঢাকা কোন প্রকারের নাউন? এটা আমার পূর্ববর্তী ক্লাস থেকে আপনারা জেনেছেন যে ঢাকা প্রপার নাউন। কারণ পূর্ববর্তী ক্লাসে আমি আগেই বলেছিলাম যে প্রপার নাউন সেন্টেন্সে যেখানে বসুক সেখানে ফার্স্ট লেটারটা ক্যাপিটাল লেটার। যেহেতু ঢাকা একটা স্থানের নাম, অতএব এটা একটা হচ্ছে প্রপার নাউন। Now, dear viewers, sentence number 5, rice is our main food. অর্থাৎ রাইস আমাদের প্রধান খাদ্য, মেইন ফুড। তাহলে রাইস আমরা কখনোই কিন্তু গণনা করে কিনি না। রাইস আমরা বাজার থেকে যখন রাইস কিনতে যাই, আমরা যা কিনে খাই, তখন এটা আমরা ওজন করে কিনি। কিন্তু যেহেতু এটা ওজন করে কিনি অর্থাৎ এটা নাউন, তবে নাউনটার নাম আছে ম্যাটেরিয়াল নাউন। এটা কোন প্রকারের নাউন? ম্যাটেরিয়াল নাউন, MATERIAL ম্যাটেরিয়াল নাউন। এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন অর্থাৎ পদার্থবাচক বিশেষ্য। ডিয়ার ভিউয়ার্স, পরবর্তী সেন্টেন্স নাম্বার 6, the rose is a beautiful flower. The rose is a beautiful flower অর্থাৎ গোলাপ হচ্ছে একটি সুন্দর ফুল। ডিয়ার ভিউয়ার্স, তাহলে ফ্লাওয়ারটা কি? ফ্লাওয়ারটা কোন প্রকারের নাউন হতে পারে? ডিয়ার ভিউয়ার্স, ফ্লাওয়ার হচ্ছে এমন এক প্রকারের নাউন যে নাউনটা পৃথিবীতে যত ফুল আছে সব ফুলকে কিন্তু আমরা ফ্লাওয়ার বলি, তো স্পেসিফিক তাদের নাম আছে। ডিয়ার ভিউয়ার্স, তাহলে যেহেতু সকল ফুলকে ফ্লাওয়ার দ্বারা মিন করে, তাহলে আমরা ফ্লাওয়ারসে কমন নাউন। কি নাউন? কমন নাউন, কমন নাউন, NOUN কমন নাউন। ডিয়ার ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। সেন্টেন্স নাম্বার 7, our family is consisted of 5 members. আমাদের পরিবার, our family is consisted of 5 members, আমাদের পরিবারটি আছে
5 জন সদস্য নিয়ে গঠিত। ডিয়ার ভিউয়ার্স, তাহলে ফ্যামিলি কোন প্রকারের নাউন? ফ্যামিলি, তাহলে ফ্যামিলি যেহেতু এটা একটা সমষ্টি বোঝায়, তাহলে এটা হচ্ছে কালেকটিভ নাউন। কোন নাউন? কালেকটিভ নাউন, সমষ্টি বোঝায় বিশেষ কালেকটিভ নাউন। COLLECTIV, collective noun, NOUN. Dear viewers, this is the last sentence. Bangladesh is my homeland. Bangladesh হচ্ছে আমার জন্মভূমি। Dear viewers, বাংলাদেশ ইজ মাই হোমল্যান্ড, বাংলাদেশের নিচে আন্ডারলাইন করা আছে। ডিয়ার ভিউয়ার্স, আশা করি এটি অবশ্যই ধরতে পেরেছেন। আমি পূর্ববর্তী ক্লাসে আমার অনার্স টিচিং ইউটিউব চ্যানেলে এটির ব্যাখ্যা দিয়েছিলাম যে বাংলাদেশ একটা দেশের নাম। দেশের নাম হলো প্রপার নাউন হয়। তাহলে বাংলাদেশ কোন নাউন? প্রপার নাউন। ডিয়ার ভিউয়ার্স, PROPERNOUN। ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা এটি বুঝতে পেরেছেন। ডিয়ার ভিউয়ার্স, আমি আরেকটি সেন্টেন্সের মাধ্যমে দেখাই। যেমন রানা ইজ আ স্টুডেন্ট, STUDENT, স্টুডেন্ট। এখানে আমি যদি রানার নিচে আন্ডারলাইন করি, তাহলে রানার নিচে যদি আন্ডারলাইন করি, তাহলে রানাটা কোন প্রকার নাউন? আমার মনে হয় আপনাদের দেখতে অসুবিধা হচ্ছে। আমি এটি পাশে লিখে দিই, পাশে লিখে দেখায় যে রানা 9 নম্বর সেন্টেন্স, যে রানা ইজ আ স্টুডেন্ট। তাহলে রানা কোন প্রকারের নাম? ডিয়ার ভিউয়ার্স, রানা যদি কোনো ব্যক্তির নাম, ওদের রানা হচ্ছে প্রপার নাম। PROPER, proper, NOUN. Dear viewers, I expect that you have understood this class. I think that this class is very, very important for the beginner students who want to learn English properly. Dear viewers, if you like my video class, please like, comment, share and subscribe my channel, and used to be beside me to get another new video class in my channel. So today in my class, Assalamu alaikum wa rahmatullah.